আপনি যদি ডেস্কটপ বা ল্যাপটপ ব্যবহার করে থাকেন তাহলে লক্ষ্য করে থাকবেন যে দীর্ঘদিন ব্যবহারের কারণে কম্পিউটার বা ল্যাপটপের গতি ধীরে ধীরে কমে যাচ্ছে। এক্ষেত্রে অনেক সময় আমরা আমাদের ল্যাপটপ বা ডেস্কটপের গতি বাড়ানোর জন্য বিভিন্ন পার্টস পরিবর্তন করে থাকি, কিন্তু মজার বিষয় হলো আপনি চাইলে আপনার ল্যাপটপ বা ডেস্কটপের কোনো পার্টস পরিবর্তন ছাড়াই উইন্ডোজের সেটিং পরিবর্তন করে কম্পিউটারের বা ল্যাপটপের গতি বাড়াতে পারেন। কম্পিউটারের গতি বাড়ানোর জন্য অসংখ্য টিপস রয়েছে, তবে আজকে আমি খুব সহজ এবং গুরুত্বপূর্ণ দুটি টিপস নিয়ে আলোচনা করব। মূল ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতো আমি আছি সাইফুল্লাহ সাইফ। টেকনোলজি রিলেটেড যে কোনো তথ্য বা খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কম্পিউটারের গতি বাড়ানোর প্রথম পদ্ধতি হচ্ছে স্টার্ট আপ প্রক্রিয়া নিয়ন্ত্রণে রাখতে হবে। লক্ষ্য করে দেখবেন কম্পিউটার চালুর সময় প্রয়োজনীয় প্রোগ্রামের পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে বেশ কিছু অপ্রয়োজনীয় প্রোগ্রাম চালু হয়ে যায়। ব্যবহার না করা হলেও এইসব প্রোগ্রাম চালু থাকার কারণে কম্পিউটারের গতি কমে যায়। আপনি চাইলে উইন্ডোজ 10-এর টাস্ক ম্যানেজার থেকে খুব সহজেই এই অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলো বন্ধ করে রাখতে পারেন। এজন্য কিবোর্ডে একসঙ্গে কন্ট্রোল শিফট এবং ESC চেপে টাস্ক ম্যানেজার চালু করতে হবে। এরপর স্টার্ট আপ ট্যাব ক্লিক করলেই কম্পিউটার চালুর সময় স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়া প্রোগ্রামের তালিকা দেখা যাবে। অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলোর উপর মাউসের ডান বাটন ক্লিক করে ডিসেবল নির্বাচন করলেই কম্পিউটার চালুর সময় সেগুলো নিচ থেকেই বন্ধ হয়ে যাবে। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে কম্পিউটারে জায়গা খালি রাখতে হবে। কম্পিউটারের গতি বাড়ানোর জন্য হার্ড ডিস্ক থেকে অপ্রয়োজনীয় তথ্য মুছে ফেলতে হবে। এজন্য হার্ড ডিস্কে সরাসরি তথ্য মুছে ফেলার পাশাপাশি ডিস্ক ক্লিন আপ কাজে লাগিয়ে অস্থায়ী ফাইলগুলো মুছে ফেলতে হবে। অস্থায়ী ফাইলগুলো মুছে ফেলার জন্য প্রথমে স্টার্ট মেনু থেকে ডিস্ক ক্লিন আপ লিখে সার্চ করতে হবে। এরপর ডিস্ক ক্লিন আপের উপর ক্লিক করলেই কম্পিউটারের অস্থায়ী ফাইল, অফলাইন ওয়েব পেজ এবং ইনস্টলার ফাইলের মতো অপ্রয়োজনীয় ফাইল ও তথ্য মুছে যাবে। এই পদ্ধতিগুলো অনুসরণ করলে আশা করি আপনার ডেস্কটপ বা ল্যাপটপের গতি তুলনামূলকভাবে বেড়ে যাবে। এছাড়াও ডেস্কটপ বা ল্যাপটপের গতি বাড়ানোর আরও অসংখ্য টিপস রয়েছে। সেই টিপসগুলো পেতে নিয়মিত আমার চ্যানেলে চোখ রাখুন। আর টেকনোলজি রিলেটেড যে কোনো তথ্য বা খবরাখবর পেতে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমি অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।